বাবজিরা, আমার ভাইরা, যিনারা এখনো পর্যন্ত আপনারা আসেননি, খুব তাড়াতাড়ি যতক্ষণ এই স্টেজের নিচে আপনারা বসে থাকবেন, এই জায়গাটাকে আপনার হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হাদিসে কুদসি, বুখারী, মিশকাত শরীফ, যত আপনার হাদিস শরীফ আছে, কিছু কিছু হাদিসের মধ্যে আপনার বলা আছে, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণকীর্তন হবে, কথাবার্তা হবে, আর এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা এসে বসবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারবে? বলেন, হ্যাঁ, দিতে পারবে? পারবে না। একদিন না তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার জান্নাত দিবে। তো কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বললেন, হাবিব গো, হযরতে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে নবীজি শুয়ে আছেন উম্মে হানির ঘরে। কার ঘরে? উম্মে হানির ঘরে শুয়ে আছেন নবীজি। তা আল্লাহর সঙ্গে নবীজিকে দেখা করাবে কে? বলেন, আল্লাহ। আল্লাহ আপনার ডেকে পাঠাচ্ছেন আল্লাহর নবীজিকে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? জিবরিলের মাধ্যমে। কেমন করে ডাকে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, ও জিবরাইল, আজকে তুমি চলে যাও মক্কা শরীফের সরজমিনে। আজকে ওই উম্মে হানির ঘরে আল্লাহর নবীজি আপনার শুয়ে আছেন। আল্লাহর নবীজির কাছে আজকে জিবরিল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর নবীজি আপনার শুয়ে আছেন। কোথায় আছেন? শুয়ে আছেন। জিবরাইল নবীজিকে কত মহব্বত করে, জিবরাইল নবীজিকে কত সম্মান করে আপনার। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসার পরে আল্লাহর নবীজিকে আপনার ডাকতে পারে না ডাইরেক্ট। আল্লাহর নবীজি শুয়ে আছে, কিন্তু জিবরাইল ডাকতে পারছে না। মসজিদের ইমাম সাহেব যদি আপনার শুয়ে থাকে আর নামাজের যদি আপনার টাইম হয়ে যায়, তো মৌলভী সাহেবকে ডাকবে কি করে? মৌলভী সাহেব, নামাজের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। বলবে না? বলবে না? হ্যাঁ, এরকম করে ডাকে। এটা আপনার আদবের ডাকা হলো। যাওয়ার পরে আপনাকে ও যদি আরাম করে, ও যদি শুয়ে থাকে, তো ওকে আপনার ভালোভাবে আপনার ডেকে নিয়ে এসে আপনার উযু করার পরে আপনার আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নাকি? তো জিবরাইল আপনার নবীজিকে ডাকতে পারছেন না। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, আল্লাহর নবী তো আরাম করছে, আমি আল্লাহর নবীজিকে ডাকবো কেমন করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, ও জিবরাইল, তুমি আমার নবীজিকে ডাকতে পারছো না। আজকে তোমার জিহ্বা মোবারক দিয়ে আল্লাহর নবীজির তুমি পায়ে চুম্বন দাও। যেমনই জিবরাইল আলাইহিস সালাম আপনার আল্লাহর নবীজির আপনার পায়ে চুম্বন দিয়েছেন, আল্লাহর নবীজি আপনার জেগে গিয়েছেন। আল্লাহর নবীজি জেগে যাওয়ার পরে বলেন, ও জিবরাইল, তুমি কি খবর নিয়ে এসেছো? তুমি কি হুকুম নিয়ে এসেছো? বলো। আল্লাহর নবীজিকে জিবরাইল আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে ডাকে পাঠিয়েছে। কে ডেকে পাঠিয়েছে? আল্লাহ ডেকে পাঠিয়েছে। আজকে আপনার সঙ্গে মেরাজ হবে, আল্লাহর সঙ্গে আপনার ডাইরেক্ট দেখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করলেন? টট করে আপনার উযু বানিয়ে নিলেন। কি করলেন? উযু বানিয়ে নিলেন। উযু বানালেন কিসের জন্য? আজকে আল্লাহর সঙ্গে দেখা করতে যাব। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে দেখা করতে যাব। এইরকম কোন নবী আপনার